কি স্টেজ রওনা কাফরোজ উলামায়ে আহলে সুন্নাত ইসলাম দরদি মুমিন মুসলমান ভাই ও বাবাগণ পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হাবিবিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله صلى الله عليه وسلم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة. قال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا मोहब्बत हो तो ऐसी हो, जरा बोलूं सुभान अल्लाह। मोहब्बत हो तो ऐसी हो कि वो मेरे दिल में होते हैं, मैं उनका दिल में होता हूँ। ओ मेरे दिल का आईना है, मैं उनका दिल का आईना हूँ। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वला अली सय्यिदीना। टूटे दिल को जोड़ने वाले, टूटे दिल को जोड़ने वाले, अदना को आला बनाने वाले, सबको खुदा से मिलाने वाले, शाहिदो आलम आते हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वला अली सय्यिदिना मौलाना। दयार नबी मोদের नबी, दयार नबी मोদের नबी, আল্লাহ কোরআন পাকে কয় দয়ার নবী জিন্দা নবী, আল্লাহ কোরআন পাকে কয়
নবী আমার আছেন জেগে সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী জিন্দা নবী, কোরআন পাকে কয় নবী আমার আছেন জেগে সোনার মদিনায় গো, নবী আমার আছেন জেগে সোনার মদিনায়। দয়ার নবী মায়ার নবী, কোরআন পাকে কয় নবী আমার আছেন জেগে সোনার মদিনায় গো, নবী আমার আছেন জেগে সোনার মদিনায়। মোরা দূর আরবের স্বপ্ন দেখি বসে নিরালায়, মোরা দূর আরবের স্বপ্ন দেখি বসে নিরালায়, ডাকবে কবে ওগো নবী তোমার মদিনায়। মোরা দূর আরবের স্বপ্ন দেখি বসে নিরালায়, ডাকবে কবে ওগো নবী তোমার মদিনায়। পাখি হলে উড়ে যেতাম, পাখি হলে উড়ে যেতাম তোমারই দরগায়। আরে জিন্দা নবী মায়ার নবী, কোরআন পাকে কয় নবী আমার আছেন জেগে সোনার মদিনায়। জিন্দা নবী মায়ার নবী, কোরআন পাকে কয় গো, কোরআন পাকে কয়। থাকতো যদি দুটো ডানা, আরে উড়ে যেতাম সোনার মদিনা। যারা বলুন সুবহানাল্লাহ, আর একটু যারা বলুন আল্লাহুম্মা আমিন। থাকতো যদি দুটি ডানা, আরে উড়ে যেতাম সোনার মদিনা। মনের কথা সবই কইতাম, মনের কথা সবই কইতাম তোমারই রওজায়। জিন্দা নবী মায়ার নবী, কোরআন পাকে কয় গো, জিন্দা নবী মায়ার নবী, কোরআন পাকে কয় নবী আমার আছেন জেগে সোনার মদিনায়, নবী আমার আছেন জেগে সোনার মদিনায়। জিন্দা নবী মায়ার নবী, কোরআন পাকে কয় গো, জিন্দা নবী মায়ার নবী, কোরআন পাকে কয়। মদিনার ওই রওজা পাকে, মদিনার ওই রওজা পাকে মায়ার নবী জিন্দায় আছে। দময়াত মদিনার ওই রওজা পাকে, আর জিন্দায়ার নবী জিন্দা আছে। সারা জগৎ নূর নবীজির খুশবু সদা বয়, সারা জগৎ নূর নবীজির খুশবু সদা বয়। আর জিন্দা নবী মায়ার নবী, কোরআন পাকে কয় গো, জিন্দা নবী মায়ার নবী, কোরআন পাকে কয় ওগো নবী দয়া করে আরে দিদার দাও গো মোদের তরে। ওগো নবী দয়া করে আর দিদার দাও গো মোদের তরে। তোমার দিদার পেলে পরে মনে শান্তি পায়, তোমার দিদার পেলে পরে মনে শান্তি পায়। দয়ার নবী মায়ার নবী, কোরআন পাকে কয় গো, দয়ার নবী জিন্দা নবী, কোরআন পাকে কয় নবী আমার আছেন জেগে আছেন সোনার মদিনায়। দয়ার নবী মায়ার নবী, কোরআন পাকে কয় আরে দয়াল নবীর দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা। দয়ার নবীর দয়া ছাড়া আরে কেউ পাবে না কুল কিনারা। আল্লাহ তাআলা ফরমান
কোরআন মাজিদ কয় আল্লাহ তাআলা ফরমায়াছেন কোরআন মাজিদ কয় দয়ার নবী মায়ার নবী কোরআন পাকে কয় গো জিন্দা নবী মায়ার নবী কোরআন পাকে কয় নবী আমার আছেন জেগে সোনার মদিনায় নবী আমার আছেন জেগে সোনার মদিনায় দয়ার নবী মায়ার নবী কোরআন পাকে কয় গো কোরআন পাকে কয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين إلى العالمين তিন দিনব্যাপী পবিত্র ইজতেমা আল্লাহ তাআলা তোমার বান্দারা তোমাকে খুশি করার জন্য সাজিয়েছে আল্লাহ মেহনত করেছে মজদুরি দিয়েছে আল্লাহ তোমার রাস্তায় শ্রম বিনিময় করেছে আল্লাহ তাআলা তোমার বান্দারা টাকা পয়সা খরচা করেছে তোমাকে পাওয়ার আশায় মাবুদ গো ইন্তাজিমিয়া কমিটি এবং দেশবাসীর গ্রামবাসীর এলাকাবাসীর মনের আশা উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও ইলাহাল আলামিন এই শীতের রাত্রিতে কারোর জন্য তোমার বান্দারা বসে নাই একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য বসে আছে মাবুদ আল্লাহ পাক সবার হাজিরকে তুমি কবুল করে নাও তিন দিন ধরে তোমার বান্দারা বক্তব্য রেখেছে তোমার বান্দা বান্দিরা শুনেছে আল্লাহ পাক শোনার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহ তাআলার নাচিজে গুনাহগার তুমি এই জায়গায় হাজির করেছো মাবুদ তোমার বান্দাদের উপকার হবে এমন কথাগুলি আমাদেরকে দিয়ে বলিয়ে দিও আল্লাহ আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও পবিত্র বানিয়ে নাও মাহারা বসে আছে বাপারা বসে আছে ভাই হারা বন্ধু হারা আত্মীয় স্বজন স্বামী স্ত্রী হারা আল্লাহ পাক সবার মনের মধ্যে তুমি শান্তি দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা পৃথিবীর জমিনে আছে চলে গেছে আল্লাহ সবার প্রতি রহমত বর্ষণ করো মাবুদ আকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل رب زدني علما كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাকের সকলে ভক্তি সহকারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মধুর কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যে নবী তৈরি না হলে কোনো কিছুই তৈরি হতো না সেই নবী মদিনার প্রস্ফুটিত ফুল হুজুর আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি এবং তিনার আওলাদের প্রতি আল্লাহ পাকের রহমত শান্তি বর্ষণ হতে থাকো সকলে ভক্তি সহকারে প্রাণ করে মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আপনাদের সম্মুখে খুতবার পরে পরে মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল
আল্লাহর প্রেরিত বান্দা, এই নবীকে সম্মুখে রেখে কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। হযরত সভাপতি সাহেব খুব মূল্যবান কিছু কথা উনি রেখেছেন। যাই হোক, উনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দায়িত্ব অনুযায়ী কথা বলার চেষ্টা করব। আমার বন্ধুগণ, আমার বাবা জীবন, আমরা মুসলমান, মুসলমানরা পাক না না পাক? মদ খেলে আশা রাখছি এখানে এলাকায় আলেম ওলামা আহলে সুন্নাতুল জামাত পীর ওলি গাওস কুতুব বানালো, বিশেষ করে এই সমস্ত এলাকায় মদ খায় না মানুষ, আশা করা যায় না? ভাইরা আমার, বুঝে যে বুঝেনি তাকে বুঝাই কে? না বুঝে যে হু করে ভূতে ধরেছে। ভূতে ধরা যদি বসে থাকে, আপনার ভূত নামাতে পারবো না। আর যদি চেষ্টা করেন যে হুজুর যা হয়েছে হয়েছে, আজকে জীবনের মতো তওবা করব, তাহলে করা যায়। আমার আল্লাহ পাক কোরআন দিলেন, শুধু কোরআন নয়, আল্লাহ তাআলা বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখা আছে এই নূর আর কিতাব কি। বাবারা যারা পড়ে যারা বোঝে না, যারা মানে না, তাদের কথা আমি বলবো না। জালালাইন শরীফ চিনেন না, জানেন না, এমন কোন আলেম ওলামা নাই। এই কিতাবটা পড়লে আলেম তৈরি হয় না। পৃথিবীর বিখ্যাত কিতাব জালালাইন শরীফের মধ্যে লেখা আছে মা হুয়ান নূর। নূরটা কি? স্পষ্ট ভাষায় লেখা আছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব হলো আল্লাহর পবিত্র কোরআন মাজিদ। আমার ভাইরা, এত বড় আজকে ইজতেমা করেছেন, লক্ষ লক্ষ টাকা আপনাদের খরচ, লক্ষ টাকা খরচা করে কি করতে চান? বাবা জীবন ভাইরা, আমার মূল উদ্দেশ্য হলো, উদ্দেশ্য যদি সফল না হয়, আমি মনে করব লক্ষ লক্ষ টাকা খরচা করাবে হুজুর। আমরা জীবনে বহুবার শুনছি, বহু আলেম ওলামা নিয়ে আসছি, আমাদের জীবনের ময়লাগুলোকে দূর করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে ময়লা যে জায়গার সেই জায়গাতেই থাকছে, অথচ পুকুরের পানি শেষ হয়ে যাচ্ছে। ইদারায় একটা মনে করুন পুকুর মরে পড়ে আছে, জিজ্ঞাসা করা হলো হুজুর ইদারা পরিষ্কার করব কেমন করে? হুজুর বললেন পুকুরটা আগে পুড়ে ফেলে দাও, তারপরে পানিটা পুরো ফেলে দিলেই তোমার ইদারা পরিষ্কার হয়ে যাবে। এখন যিনি পুকুর আপনার ইদারা পরিষ্কার করার জন্য পানি উঠাতে গিয়েছেন, তিনি পুকুরটা না উঠিয়ে পানি উঠিয়ে ফেলেছেন। পানি শেষ হয়ে গেল, ইদারা কিন্তু পবিত্র হলো না, নাপাক থাকলো। আবার তিনি ছুটে চলে গিয়ে বলছেন হুজুর আপনার কথা মোতাবেক আমি ইদারার সমস্ত পানি শেষ করে দিয়েছি, তবুও যেন ইদারার গন্ধ যায় না, নোংরা পরিষ্কার হয় না। হুজুর এখন ভাবছেন কি করে কি করা যায়। যাই হোক, কিছুক্ষণ চুপ থাকার পরে জিজ্ঞাসা করছেন ভাই গো, আমি আপনাকে পানি উঠাতে বলিনি, আগে আপনাকে বলেছি পুকুরটা আগে উঠিয়ে ফেলে দেবেন, তারপরে পানিটা উঠাবেন, তাহলে আপনার ইদারা পরিষ্কার হয়ে যাবে। উনি জিজ্ঞাসা করলেন ভাই যান পুকুরটা ইদারায় আছে না তুলে ফেলেছেন? তখন তিনি বলছেন হুজুর পুকুরটা কিন্তু পড়ে আছে, পানি নাই। বাবারা ভাইরা, আবার এইভাবে যদি ইদারা কিয়ামত পর্যন্ত মনে করুন পানি ওঠানো যায়, আর পুকুর যদি মরা পড়েই থাকে, আমি বলবো ইদারা কোনোদিন পরিষ্কার হবে না। বন্ধুরা আমার, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 300 দিন যদি ইজতেমা করা হয়, কুকুর যদি ভিতরের মধ্যে থেকে যায়, এই কুকুরকে যদি উঠিয়ে না ফেলে দেওয়া হয়, বোম্বাই থেকে কেন মক্কা মদিনার আলেম যদি আসে, আমি বলবো আপনার হৃদয় পবিত্র হবে না, হবে না, হবে না। এই হৃদয় পবিত্র না করে যদি আপনি কবরে যান,
পাক্কা মুসলমান দাবি করা আপনার জন্য ঠিক হবে না। আমার ভাইরা বাবারা আমার, আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে আমার বান্দারা, তোমরা শোনো শোনো, আমি তোমাদেরকে আমার প্রিয় বন্ধু, আমার দোস্ত তোমাদেরকে দান করেছি। আমার বন্ধুকে তোমরা দেখলে আমাকে ডাকা হয়ে যাবে। আমার বন্ধু রাস্তায় চললে, আমার বন্ধু যেভাবে চলে সেইভাবে চললে আমার রাস্তায় চলা হয়ে যাবে। তোমরা যদি কেউ আমাকে খুশি করতে চাও, আমার বন্ধুর পায়রবি করে নাও। আমার ভাইরা বাবারা আমার, আমরা স্লোগান দিই আমরা আহলে সুন্নাতুল জামাতের পাক্কা মুসলমান, আমরা হানাফি মুসলমান, আমরা জান্নাতি মুসলমান, কিন্তু কর্ম হলো আপনার জাহান্নামের কর্ম। আপনি হচ্ছেন শয়তানের গোলাম, শয়তানের গোলাম, শয়তানের আপনি তাবেদারি করেন। আর স্লোগান দিচ্ছেন আমি জান্নাতি, স্লোগান দিচ্ছেন আমি হানাফি, স্লোগান দিচ্ছেন আপনি আহলে সুন্নাত, স্লোগান দিচ্ছেন আপনি পীরের গোলাম। আমি বলবো এইরকম দামান হাজারো বার যদি আপনি ধরেন, এর দামান ধরে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যদি পরিবর্তন না হয়, আমার নবীজি নাপাক ছিলেন না, নবীর যারা গোলাম হবে তারাও কিন্তু নাপাক হবে না। আমার নবীজি চুগলাম হতে পবিত্র, আমার নবীজি মিথ্যা হতে পবিত্র। আপনার আমার দয়াল নবীজি শয়তানি কাজ থেকে তিনি পবিত্র। আমার নবীজি জীবনে কোনোদিন মদের মুখ লাগান নাই, আমার নবীজি কোনোদিন হারাম খান নাই। আপনি সেই নবীর গোলাম করতেছেন, কেমন করে মদের বোতলে আপনি মুখ দিতে পারেন? কেমন করে আপনি জেনার রাস্তায় যেতে পারেন? বন্ধুরে আমার, যদি কবর বলে ভয় থাকে, কবরে একদিন যাওয়া লাগবে এমন ভয় যদি থাকে, আমি বলবো জীবনের শয়তানি কর্মগুলোকে বাদ দিয়ে দেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি দুনিয়ার যত রকমের কাজকর্ম খারাপ সমস্ত কাজ করবেন আর জাহান্নামের ভয় করবেন, তা কখনো হতে পারে না। আমার আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, বান্দারে যারা তোমরা ঈমানদার, তোমাদের উপরে শর্ত দিয়ে দিয়েছে বন্ধু, খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করো। আল্লাহ পাক বলেন যারা ঈমানওয়ালা, যারা নূরওয়ালা, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছে, ফেরেশতার উপরে ঈমান এনেছে, আল্লাহর কিতাবকে কিতাবুল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহর নবীকে হাবিবুল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছে, আমার আল্লাহ পাক সেই ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও ঈমানদারেরা, যদি জান্নাত নিতে চাও, ও মুমিন বান্দারা, যদি তোমরা জান্নাত পেতে চাও, জান্নাতের যদি তোমরা বাসিন্দা হতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা রাজি খুশি করতে চাও, ওরে আমার বান্দারা তোমরা শোনো 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 শোনো, তোমার জীবনের কর্মগুলো করো তোমরা ভালো। ওয়া আমিলুস সালিহাত মানে নামাজ পড়া নয়। আরে বলা এখানে আছে, ওয়া আমিলুস সালিহাত মানে নামাজ পড়া নয়, ওয়া আমিলুস সালিহাত মানে যাকাত দেওয়া নয়। ওয়া আমিলুস সালিহাত এর ভালোভাবে ব্যাখ্যা করে দেখবে, আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন তোমরা জীবনের কর্মগুলো করো ভালো। আপনার জীবনের কাম যদি ভালো হয়, জান্নাত আপনাকে ডাকতেছে। জান্নাত দাও দাও বলে জান্নাত পাওয়া যায় না। আজকে আপনারা আমাকে ডেকেছেন, মাহফিলের অভাব নাই। মাহফিলের অভাব আছে, হাজারো মাহফিল, কিন্তু আমি বলছি বক্তব্য দেব, এদিকে বক্তব্য আমি জানি না, আমাকে ডাকবে কেউ? এই আসামের জমিন থেকে ওই কলকাতা বহু দূর, অত দূর থেকে আপনি দামাত দিয়ে নিয়ে আসছেন, কারণ আপনারা বুঝেছেন, শুনেছেন আমরা একটা মাহফিল করব, কলকাতা থেকে একজন বক্তা নেব, পশ্চিমবঙ্গের একটা বক্তা নেব। আমি যদি বাস্তবে বক্তা না হতাম, আপনি আমাকে খোঁজ করে দাওয়াত দিতেন না। সেই কারণে আমি বলি, বন্ধুরে আমার, মাহফিলের অভাব নাই, তুমি উপযুক্ত বক্তা তৈরি হয়ে যাও, তোমাকে মানুষ ডেকে নেবে। ফুলের মধ্যে মধু থাকে, আরে গোবরে কি তার টের পেয়েছে, ফুলের মধ্যে মধু থাকে,
চুনেছে, কেবল মৌমাছি মধু চুনেছে, তাই মধুপূর্ণ চাখানা। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে পর সাধনা, অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে পর সাধনা। তবে সঠিক পথে পাবে সন্ধান, তবে সঠিক পথের পাবে সন্ধান, তুমি হেলা করো না। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে পর সাধনা।